এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার। কত টাকা বাড়ছে, কবে থেকে চালু হলো, অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। ফেব্রুয়ারি থেকে 4% বকেয়া মহার্ঘ ভাতা। গত ফেব্রুয়ারি মাসেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% বকেয়া মহার্ঘ ভাতা ডিএনএস অ্যানাউন্স বাড়ার কথা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। এবার মে মাস থেকে আরও 4% তা বাড়বে বলে কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাম্প্রতিক তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মে মাসেই কিন্তু এবার 4% নয়, বরং এক ধাক্কায় কিন্তু 10% বাড়বে। কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই এর জন্য অনুদান পাঠানো হয়ে গিয়েছে। মোট 10,000 কোটি টাকা কিন্তু এসেছে রাজ্য সরকারি কর্মচারীদের এবার রাজ্য সরকারের কাছে। মার্চের শেষ দিক থেকেই এপ্রিল ও মে মাস পর্যন্ত কিন্তু ভোট চলবে রাজ্যে, তাই এই মাসের মধ্যে কিন্তু প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মচারীর জন্য বর্ধিত বেতন বরাদ্দ করে দেবে রাজ্য সরকার। আর ভোটের ঝামেলা কিন্তু চুকলে কিন্তু মে মাস থেকেই সকলে কিন্তু একবার অ্যাকাউন্টে লাভ করবেন সেই বেতন। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসন্ন লোকসভা ভোট কারণে এর একগুচ্ছ কিন্তু কর্মসূচি নিয়েই তার আগমন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে তিনি একটি বৈঠক সেরেছেন। আর এই বৈঠকের বিষয়টিকে কিন্তু স্পষ্ট করে জানা গেছে, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান। পঞ্চম বেতন কমিশনের যে ফিফথ পে কমিশন হিসাব অনুযায়ী কিন্তু 151% ডিএনএস অ্যানাউন্স বর্তমানে দেওয়া হয় রাজ্যের কর্মীদের। সেদিন বৈঠকের কিন্তু এবার শেষে রাজ্যে অর্থ দপ্তরের ডাব্লিউবি বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে তাকে আরও কিন্তু 10% বৃদ্ধির ঘোষণা করা হয়, যা বাড়তে পারে কিন্তু এ বছরের মে মাসেই। স্পষ্ট করে জানিয়ে দিয়ে রয়েছে রাজ্য সরকার আগামী মে মাস থেকে কিন্তু 10% বৃদ্ধির ঘোষণা করা হয়, যা বাড়তে পারে কিন্তু এই বছরের মে মাস থেকে এবং আগামী মাসে। ফলে এবার ডিএর যে পরিমাণ হবে 161 টাকা, মানে 161%। তবে শুধু রাজ্য সরকারের কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু লাভ করবেন এই বেতন বৃদ্ধি, এই সুবিধা। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু এবার সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও কিন্তু এতদিন পেনশন বেতন এবং পঞ্চম বেতন কমিশন হিসাব ধরেই কিন্তু তাদেরও ডিএর পরিমাণ ছিল 151%। তাই যদি বেতন কমিশন সংসদে করে ডিএ যে বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু দুপক্ষেই পাবে একই হারে বেতন, অর্থাৎ 10%। ডিএ যদি আরও বাড়ে তাহলে কিন্তু সকলেরই ডিএর পরিমাণ কিন্তু হবে 161% এবং 10% বাড়ার কথা আগামী মে মাস থেকে কিন্তু কার্যকর হবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ। সুতরাং অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। তবে বস্তুত এবার যে ডিএনএস অ্যানাউন্স বা ডিএ নিয়ে চাপানোত্তর কিন্তু রাজ্যে থামার নয়। এবার ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী বা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগে রাজ্য সরকারি কর্মীরা পেতেন 6% ডিএ। ফেব্রুয়ারিতে কিন্তু এবার 4% বাড়ায়, তা হয় এখন 10%। বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী যদি মে মাস থেকে 4% বাড়ে তখন কিন্তু তা হবে 14%। এর উপর আবার যদি 10% একেবারে বেড়ে যায় তখন তা গিয়ে দাঁড়াবে কিন্তু 24%। কিন্তু ডিএনএস অ্যালাউন্স এর জন্য বৃদ্ধিতে কিন্তু সন্তুষ্ট নন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তবে আসলে কেন্দ্র সরকারি কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার্স বা বর্তমানে 46% হারে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এবং 10 গুণ বেশি পাচ্ছে এবং বর্তমানে কিন্তু 46% হারে ডিএনএস অ্যালাউন্স পায়। এই বছর আরও কিন্তু 4% বেড়ে এটা 50-এ গিয়ে দাঁড়াবে সরকারি কর্মচারীদের। কেন্দ্র সরকারি কর্মচারীদের 50% কিন্তু ডিএ দাঁড়াবে এবং বর্তমানে 46% ডিএনএস অ্যালাউন্স পায়। এই বছর আরও কিন্তু 4% বেড়ে এটা 50% গিয়ে দাঁড়াবে কেন্দ্র সরকারি কর্মচারীদের। এবার 50% গিয়ে দাঁড়াবে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী ভোটের আগে। তাই তাদের কিন্তু সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ার্স বা রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক অনেকটাই। এই কথা বলা যায় যে আর ঝামেলা তো আসলে শুরু হয়েছিল কেন্দ্র হারে ডিএ বৃদ্ধি নিয়েই, কিন্তু তাই যতদিন তাদের বেতন কেন্দ্র স্কেলে না দেওয়া হবে ক্ষোভ থামাবেন না। মানে রাজ্য সরকারি কর্মচারীরা যতদিন পর্যন্ত এবং ডিএ পাবেন না, রাজ্য সরকার যতদিন পর্যন্ত তাদের কিন্তু ডিএ দাবি মেটাবেন না ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এবং আর আগামী দিনে এই নিয়ে আরও অনেক ধরনের কিন্তু কর্মসূচি ধর্ণা নেওয়া হবে। দেখার অপেক্ষা আছে আগামীকাল বা আগামী লোকসভা নির্বাচনের আগে ফের কোন বড় ঘোষণা করা হয় কিনা, অবশ্যই জানাবো আমাদের এই ফারাদ এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে।